Learning about the distinction between good and bad thing is very much necessary for the early age. দেখেন প্রথম যে ভুলটা করছেন সেটা হলো এই যে চিলড্রেনের সাথে কখনো অ্যাস হয় না, চিলড্রেনটা অলওয়েজ প্লুরাল, এটার সাথে অ্যাস দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ কই দিছে এটা? এই যে আর্লি এজ চিলড্রেন এটার সাথে অ্যাস দিচ্ছেন, চিলড্রেন্স। এখানে তো কত সমস্যা আপু, এই যে এটা মনে হয় ছোটটা। না আমি খুঁজে পাইছি না এটা। তারপরে দেখেন ওই যে নিচের দিকে একটু দেখেন, মানে প্রথম প্যারাতে আর কি ইন্ট্রোডাকশন যেটা লেখছেন যে প্লেইং ইম্পর্টেন্ট রোল টু হ্যাভিং, টু এর পরে হ্যাভিং হবে না, টু হ্যাভ দিস, টু এর পরে হ্যাভ হবে। আচ্ছা হ্যাভ। তারপরে যদি আসি ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আই উড লাইক টু সে দ্যাট পানিশমেন্ট কুডেন্ট বি মোর ইফেক্টিভ। এখানে কুডেন্ট না দিয়ে আপনি ক্যান দিয়ে বলবেন, আর কুড যেটা লেখছেন বানানো তো ঠিক হয় নাই। ওরে কি ভুল করতেছি। তারপরে দেখেন ক্যান দিব। হ্যাঁ ক্যান, ক্যান দিতে পারেন। আচ্ছা পরেরটাতে দেখেন এই এই লাইনের শেষের দিকে যে অ্যাবাউট রাইট অ্যান্ড রং, এখানে রাইট বানানটা তো হয় নাই। হ্যাঁ রিভিশন দিছে না লেখা ভুলেছি। আর রেদারের পরে ইফের কি ব্যবহার আছে আমার সঠিক জানা নাই, যদি ব্যবহার থাকে তাহলে এটা হয়েছে, না হলে নর্মালি তো যে রেদার দেন হয় তাই না, ওই যে রঙের পরে যেটা লেখছেন যে রেদার ইফ, তাহলে এটা কি করব? রেদার দেন। দেন তাহলে অর্থ ঠিক থাকে। অর্থ পরে, আগে যেগুলা মোটামুটি আমার কাছে মনে হয়েছে একটু সমস্যা, ওইটা নিয়ে দেখি কি করা যায়। And so I disagree with this context. পরে আসি, as my observation all early ages children are most innocent. আচ্ছা 1 নাম্বার পেজে এরকমই, আর তেমন কিছু নাই। এবার আমরা 2 নাম্বার পেজে যাই, খেয়াল করেন 2 নাম্বার পেজ, 2 নাম্বার পেজটা তো উপরে ছিল। এখানে চাইল্ড অ্যান্ড দে, চাইল্ড অ্যান্ড দে, এই দে দিয়ে আপনি কাদেরকে বুঝাইছেন? চাইল্ড অ্যান্ড দে হ্যাভ মেনি কোয়েশ্চন। আপনি যদি মেনি দেন তাহলে এখানে কোয়েশ্চেনের সাথে অ্যাস দিতে হবে, কোয়েশ্চেনস বলতে হবে। দে হবে না, শুধু চাইল্ড হবে না, চাইল্ড হবে না, আপনি যদি চাইল্ড দেন তখন কিন্তু চাইল্ড কিন্তু আপনার সিঙ্গুলার, চাইল্ডের পরে কিন্তু হ্যাজ হয়, যেমন একটা চাইল্ড। আর যদি আপনি চিলড্রেন বলেন তখন চিলড্রেন হ্যাভ, চিলড্রেন। ও আচ্ছা আচ্ছা, এটা হইছে, এটা লাইনটা হইছে গিয়া as my observation all early ages children are most innocent child and they have many questions and আচ্ছা curiosity ঠিক আছে, in their mind. ঠিক আছে, ঠিক আছে। তাহলে তাহলে শুধু ওই যে মেনি কোয়েশ্চেনের পরে কোয়েশ্চেনের সাথে অ্যাস যুক্ত করেন। আচ্ছা কোয়েশ্চেনের সাথে এস। পরে পরে যে ভুলটা দেখেন, এই যে কার্সরটা তো দেখা যায় তাই না, এই যে নড়াচ্ছি যে, নিউ, কোনটা নিউ? হ্যাঁ আচ্ছা দেখেন এই সেন্টেন্সটা একটু পড়ি। আপনি যেটা লেখছেন যে সো দে আর ভেরি এগার টু রিভিল সামথিং নিউ অ্যান্ড ফর দিস রিজন, এই কারণে দে ওয়ার অ্যাক্টেড। আপনি দেখেন প্রথমের কথাটা লেখছেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পরেরটাতে চলে গেছেন পাস্ট টেন্সে, তো এটা তো মিলে না যে এই কারণে তারা ওই রকম ব্যবহার করেছিল, এটা তো হয় না, তারা ব্যবহার করে। তো এখানে দে, হ্যাঁ দে, দে আর অথবা দে জাস্ট অ্যাক্ট। আপনি যদি মানে ইয়েতে লেখেন, হ্যাঁ যদি অ্যাক্টিভ ভয়েসে লেখেন দে অ্যাক্ট, they act as the one. তারপরে যে এটা ভুল করছেন, এই যে পরের সেন্টেন্সে দেখেন যে অ্যাট দিস কনটেক্সট ইফ চিলড্রেন ওয়ার পানিশড দেন দে কুডেন্ট আন্ডারস্টুড। কুডেন্টের পরে কিন্তু আন্ডারস্টুড হয় না, মানে কুড মানে মডালের পরে আপনার ভার্বের সবসময় বেস ফর্ম হবে। যতগুলো মডাল অক্সিলারি আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড,
উইল, উড, হ্যাঁ, হ্যাঁ। মাস্ট, এই সবগুলোর পরেই ভার্বের বেস ফর্ম বসবে, মানে ক্যান নট বা কুডেন্ট আন্ডারস্ট্যান্ড হবে। আচ্ছা, নোট করলাম। তারপরে যেটা আচ্ছা, ভুল পরে? করছেন যে সো অ্যাট ফার্স্ট গুড প্যারেন্টিং ফ্রেন্ডলি বিহেভিয়ার ওপেন ডিসকাশন উইল বি প্লে, এখানে উইল বি প্লে হয় না, উইল প্লে হেল্পফুল। তারপরে যেন কি লেখছেন, ইন্ডাকশন টু হ্যাভ নলেজ অ্যাবাউট রাইট অ্যান্ড রং, ওইখানেও রাইট বানানটা ভুল লেখছেন। তো এখানে যে রাইট বানান ভুল, আর এই যে আহারে! উইলের পরে বি হবে না, জাস্ট উইল প্লে, ওইগুলা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর কি। যে গুড প্যারেন্টিং ফ্রেন্ডলি বিহেভিয়ার ওপেন ডিসকাশন উইল প্লে আ ভাইটাল রোল অর হেল্পফুল ইন্ডাকশন হোয়াট এভার যেটা বলেন আর কি। সো এখানে বি হবে না, উইলের পরে বি হবে না, আর ওইখানে রাইট বানানটা ঠিক করেন। আচ্ছা, আচ্ছা। তারপরে দেখেন ওই যে নিচের যে প্যারাটা লেখছেন যে আই ক্যান শেয়ার অন অফ মাই এক্সপিরিয়েন্স, এখানে অন অফ মাই এক্সপিরিয়েন্সেস হবে, মানে অনেকগুলো এক্সপিরিয়েন্সের মধ্যে একটা এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে যাচ্ছেন। ও আচ্ছা। তারপরে যেটা লেখছেন যে হোয়েন আই ওয়াজ অ্যান আর্লি এজ গার্ল, এইভাবে এটা যে লেখছেন ওই রকম ভুল নাই, কিন্তু এখানে সরাসরি লিখে দিতে পারতেন যে ইন মাই চাইল্ডহুড অথবা হোয়েন আই ওয়াজ আ কিড, বুঝতে পারছেন, আচ্ছা। যে যখন আমি বাচ্চা ছিলাম আর কি। তারপরে 3 নাম্বার পেজে যাই। বাপরে বাপ, কত বড়! 3 নাম্বার পেজে লেখছেন যে ওয়ান ডে বিকজ অফ মাই অ্যাঙ্গার ইস্যুস আই ওয়াজ ইউজড আ স্ল্যাং টু মাই এল্ডার কাজিন ব্রো, নাকি? হুম। এটা দেখেন আমরা শর্ট ফর্মে কোনো কিছু লিখতে পারবো না, এখানে ব্রাদার লিখতে হবে। তাড়াতাড়ি তো লিখছি। আর তাহলে দিছি না। তাহলে আর কই। আর একটা যেটা ভুল করছেন যে আই ওয়াজ ইউজড, ওইটাও কিন্তু ভুল। কোনটা? ওই যে উপরে দেখেন যে ব্রাদারের উপরে যে আই ওয়াজ ইউজড, ও আচ্ছা, আচ্ছা। আপনি এখানে কি হবে? আপনার বাংলাটা যদি এরকম হয় যে আমি একটা স্ল্যাং ব্যবহার করেছিলাম, তাহলে হবে আই ইউজড, সাবজেক্টে পরে ভার্বের পাস্ট ও ফর্ম। আচ্ছা। আর যদি বলেন যে একটা স্ল্যাং ব্যবহার করা হয়েছিল আমার দ্বারা, তখন আপনি এটা স্পেসিফাই করলে যে আই ওয়াজ ইউজড, তখন আবার এটা ঠিক আছে। কিন্তু ও আচ্ছা, আচ্ছা। এই ক্ষেত্রে জাস্ট হবে যে আই ইউজড আ স্ল্যাং টু মাই এল্ডার কাজিন ব্রাদার। আচ্ছা। আরেকটা জিনিস মনে রাখবেন যে অতীতে যত কথা বলবেন সবগুলা মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে বলার চেষ্টা করবেন, আর প্রয়োজন হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন, ওই পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবেন না। যেমন দেখেন এইখানে একটা সেন্টেন্স লেখছেন যেটা কোনো স্ট্রাকচারই পড়ে নাই, মানে একদম মানে ভুল করে ফেলছেন আর কি। ওই যে দেখেন ওই সেন্টেন্সের মধ্যে যে হোয়েন মাই মাদার ওয়াজ কনসার্ন অ্যাবাউট দিস দেন শি হ্যাড বিটিং, এটা কোনো স্ট্রাকচারে পড়ে না, হেডের পরে ভার্বের সাথে আইএনজি হয় না, হেডের পরে বিন দিয়ে ভার্বের সাথে আইএনজি হয়। বিন, হ্যাঁ হ্যাঁ, বিন দিয়ে তো পাস্ট পারফেক্ট। হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেন তাহলে জাস্ট শি ওয়াজ অথবা ওয়্যার দিয়ে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিলেন। সো ওই পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস ওই টেন্সগুলো পাস্ট টেন্সে অ্যাটলিস্ট ইউজ করবেন না, প্রেজেন্ট টেন্সে ইউজ করতে পারেন, বাট পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিট সকল কিছুর জন্য, আর বিপদে বইটা পাস্ট কন্টিনিউয়াস। তারপর যেটা লেখছেন একটু পরেই লেখছেন যে আই ওয়াজ বিকামস, দাঁড়ান এটা ঠিক করি, আমি কথাটা লিখতেছিলাম। ও আচ্ছা, এখানে হেড হবে না, এখানে হেড হবে না, আপনি এখানে ওয়াজ দিতে পারেন, যে শি ওয়াজ বিটিং মি। হ্যাঁ। আসলে এখানে যে শি ওয়াজ বিটিং মি দিলেও কিন্তু ঠিক মিলে না, কারণ সে এটা শোনার পরে বা সে যখন এটা জানছে তখন আমাকে মারতেছিল নাকি মানে আমাকে মানে শাস্তি দিয়েছিল, কোনটা মানে আপনার ভালো হয় বলেন তো? দিয়েছিল। তাহলে ওইখানে ওই যে ভার্বের পাস্ট ফর্ম করবেন, আর যে এখানে ওই যে ইউজ টু এর স্ট্রাকচারটা সব থেকে সুন্দর হয়, যে শি এর পরে কোনটা? আপনি যে দেন শি হ্যাড বিটিং না দিয়ে শি হ্যাঁ। ইউজ টু বিট মি। আচ্ছা আচ্ছা।
আচ্ছা পরের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন, নিচের সেন্টেন্সটা খেয়াল করেন। বিকজ অফ দিস পেনাল্টি আই ওয়াজ বিকামস, এটার কোনো মিনিং নাই, মানে আই বিকেম হবে। সাবজেক্টের পরে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ইউজ করবেন আর কি, যে মানে পাস্ট ফর্ম আই বিকেম, আই ওয়াজ বিকামস হয় না, আই তো ফার্স্ট পারসন, এখানে তো ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস হবে না, আপনি এই যে বিকামের সাথে অ্যাজ দিচ্ছেন, এটা হলো প্রথম ভুল। আচ্ছা আচ্ছা, ওয়াজ দিয়ে আপনার এখানে কি বিকামস হয় না, হবে? আই বিকেম। আচ্ছা, এস হবে না। আর আচ্ছা, পরে এরপর যেটা লিখছেন যে আই ওয়াজ সেড দ্যাট হোয়াই ডিড শি হার্টেড মি, এই হার্টেড মানে কি, মানে কষ্ট আঘাত দিচ্ছে করা। নাকি? হ্যাঁ, আঘাত করা। এটার 3 নাম্বার ফর্মটা একটু দেখবেন, এটাতে গুল দিয়ে রাখেন। আর এই যে আই ওয়াজ সেড, এই মানে এটার মিনিংটা কি বুঝাইতে চাইছেন, যে আমাকে বলা হয়েছিল নাকি? আমি বলেছিলাম। তা আপনি বলেছিলেন তো আই সেড, আই ওয়াজ সেড ও, না তো। আই সেড। আরে ভগবান। তারপরে একটু নিচের দিকে আসেন, ওই যে হার্টেড মি এর পরে যেটা লেখছেন যে অল অফ মাই এইজেস বয়েজ অ্যান্ড গার্লস, এখানে বয়েজ বানান ভুল লেখছেন। ও, কেমনে পারেন রা? BOYS, POIS। আচ্ছা, অলওয়েজ, কুড, ইউজড, এই যে কুড দিছেন, কুডের পরে আবার ভার্বের পাস্ট ফর্ম দিছেন, এটা হবে না। হয় আপনি শুধু মানে ইউজড, কি হবে? দিতে পারেন পাস্ট টেন্সে, আর কুড দিলে ইউজ হবে, তখন ওই কুডেই মানে আচ্ছা, পাস্ট টেন্স বোঝাবে। কুডের পরে ভার্বের পাস্ট ফর্ম হয় না। না, বেস ফর্ম, নট অনলি কুড বাট অলসো অল আর দ্য ও হো, হ্যাঁ মডাল হ্যাঁ, মডেল অক্সিলারিজ। ভার্বের পরে তো হয় না। মাই মাদার হ্যাড বিন লাফিং। তারপরে যে এই যে লাফিং এর পরে কি লেখছেন, কোডেড মি নাকি, কোডলেট, কি লেখছেন এটা? CODDLED, ওই ওই যে মাই মাদার হ্যাড বিন লাফিং অ্যান্ড CODDLED মি। CODDLED, মানে জড়ায় ধরা যায়। ও, উচ্চারণ কি? এটা তো আমি আজকে নতুন দেখলাম। আচ্ছা যাই হোক, ওইটা ঠিক আছে, ওইটাতে যেহেতু আমি জানি না, ওইটা ঠিক। অ্যান্ড said that it was a bad slang if I used it continuously, এখানে if I used it continuously nobody should loves me, এখানে অনেক ভুল। দেখেন, এইটার বাংলাটা যদি আপনি এইভাবে করেন যে তুমি যদি এটা প্রতিনিয়ত ব্যবহার করো কেউ তোমাকে ভালোবাসবে না, এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। সো এখানে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিলে পরবর্তীতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, মানে কন্ডিশনালের যে স্ট্রাকচারগুলো আছে আর কি। যেমন আমরা বলি না যে যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না, ইফ ইট রেইনস আই ওন্ট গো আউট। সো আপনার এখানে ইফের পরে হয় আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিবেন, পরবর্তীতে আপনি ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারবেন। আর যদি ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করেন তখন পরবর্তীতে ওই মডালের পাস্ট ইউজ করতে হবে। আর আপনি যেটা লেখছেন এখানে হবে যে ইফ আই ইউজ ইট, মানে ইউজ বাদ দিয়ে জাস্ট ইউজ ইট। ইফ আই ইউজ ইট কন্টিনিউয়াসলি দেন নোবডি উইল লাভ ইউ, মানে শুডের পরে তো আপনারা যে ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ কিছু হবে না, জাস্ট লাভ। উইল লাভস মি, নোবডি উইল লাভস মি হবে। আরে লাভস কেন হবে, আজব। না, কি হবে তাহলে? ইফ আই ইউজ ইট কন্টিনিউয়াসলি দেন নোবডি উইল লাভ মি। ও, লাভ, লাভের সাথে অ্যাজ দেন কোন হিসাবে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বা এখানে কি আপনার মডাল নাই নাকি? মডাল আছে না, উইলের পরে তো আপনার শুধু লাভ হবে, বা শুডের পরে লাভ হবে, ইউ শুড লাভ মি, হি শুড লাভ মি, বা হি উইল লাভ মি। সো এখানে তো আর অ্যাস হবে না। আর এই যে মাঝখানে যেই দেনটা ইউজ করছেন ওইটা না করলেও হবে যখন আপনি কন্ডিশনাল ইউজ করবেন, যে ইফ আই ইউজ ইট কন্টিনিউয়াসলি নোবডি উইল লাভ মি। আচ্ছা, তারপরে যে সো পিপল উড কল্ড মি, এটাও ভুল, এখানে সো পিপল উড কল মি, কল্ড হবে না। আচ্ছা।
From this example, it is clear that পরবর্তীতে for the children and on the other hand detention, withdrawal of privilege and time out. 10 number page. এটা কত নাম্বার পেজ ছিল? 3 নাম্বার ছিল। হ্যাঁ আচ্ছা এই যে 4 নাম্বার আসছে। When my mother had been trying to teach me by punishment system, therefore I was becomes, এইখানে ওই যে I was becomes দিছেন, এটা কাইটা লেখেন I became ওই যে more নিয়ম। arrogant and some question had gathered in my deepest mind which could be gone wrong way. In our society we would always experience, এখানে যে would দিয়ে experienced হবে না, শুধু experience হবে, ভার্বের বেস ফর্ম। আচ্ছা পরে ওভারঅল লিগাল গার্ডিয়ান অ্যান্ড লিগাল আর ইলিগাল গার্ডিয়ান আবার কি? গার্ডিয়ান তো গার্ডিয়ানই। টিচার্স ক্যান বি অ্যাকোমোডেট ডিফারেন্ট কাইন্ডস অফ মেথড লিগ্যাল গাইডেন্স বলতে বাবা মাটা বুঝিস to teach their young children as their role model. Behavior can be inspiration. তাহলে আবার আমরা এখানে 5 নম্বর পেজে যাই, দেখি কি লেখছেন। Privilege time would also be the suitable punishment to children but is totally prohibited. হ্যাঁ এই পর্যন্তই ছিল।